ছন্দ ছাদে জিলিঙে খুনসুটি চল 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 রে চল চড় চড়ি ওই নীল আকাশের গায়ে রোদ মেঘে ঢাকা নাটাইয়ের কেটে যাওয়া সুতোই বেলা যায় বেলা যায় আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় বেলা যায় গান গায় বাড়ি ভালোবাসা স্বপ্ন ভেসে আসে শেষ বিকেলের গান। তুমি কি বাদুড়ের মতো দেখতে? এরকম বাদুড়ের আলো প্রোফাইল পিকচার দিয়ে রেখেছো কেন? মানে না মানে তুমি যদি তোমার প্রোফাইল পিকচারের মতো দেখতে হও তাহলে তো তোমাকে ঠিক করতে হবে। এক্সকিউজ মি, আমাকে ঠিক করতে হবে মানে? খবরদার ওই ছেলে যেন উপরে না আসে। ম্যাডাম, ওই ছেলে কিন্তু সেদিন আপনাকে, ওই যে আপনি মাথা ঘুরে পড়ে যেতেছিলেন, সেই কিন্তু আপনাকে কোলে নিছিল, আপনার জীবন রক্ষা করছিল। জানি জানি, সব ছেলেরাই খারাপ। সূর্যকণ্ঠ পেপার থেকে স্যার ফোন করেছিল, জিজ্ঞেস করছিল যে পুলিশ কেন সায়নাতে আসে। আমি বলেছি ব্যাপারটা। পত্রিকার লোক ব্যাপারটা জানলো কি করে? কাকে জিজ্ঞেস করবো? কাউকে, কোনো একজন তো জানতেও পারে যে দাদু ভালো আছে কিনা। আপনি আপনার ছেলেরা নিয়ে মিথ্যা কথা কন। মিথ্যে বলবো কেন? আমি আমার ছেলেকে যেভাবে দেখি সেভাবে বলি। যেভাবে দেখেন, কোনভাবে দেখেন, কোন জায়গায় দেখেন? স্বপ্নে। See, of course it's a non-profit organization, but এটাকেই যদি আমরা প্রফিটেবল একটা জায়গায় নিয়ে যেতে পারি, সমস্যা কোথায়? ডক্টর রাজীব, তুমি নিশ্চয়ই শ্রাবন্তীকে ভালোবাসো, তাই না? জি। ওই সোনামার না কে যেন সেদিন বলছিল, আর না বললেই বা কি, তোমাদের আচার আচরণেই বোঝা যায়। আমাদের অভিজ্ঞতা তো কম না, তো দেরি করছো কেন? তোমরা শ্রাবন্তীকে বিয়ে করে ফেলো। তোমার বিনতি এসে হাজির। কদিন হলো না পাশের ফ্ল্যাটে এসেছে, এত আদুরে, কদিনের মধ্যে আপন করে নিয়েছে। আমি আর রুশি তোমার পর হয়ে গেলাম, তাই না? যা দরজা খুল। আরে আমার তো ডায়াবেটিস। আই নো। তুমি কি আমাকে এতটাই রেসপন্সিবল মনে করেছো? আমি সুগার ফ্রি দিয়ে স্পেশাল পুডিং বানিয়েছি। ওরে বাবা। উপলক্ষটা কি? উপলক্ষ তো অবশ্যই আছে। উপলক্ষ হচ্ছে তোমার ছেলের মুখ দর্শন। এতদিন আমি তাকে যতবারই বলেছি যে আমি তার চেহারা দেখতে চাই, ছবি পাঠাতে, ভাইবারে আসতে, সে আসেনি। বাট আজকে আমি সাকসেসফুল এবং সেটাকে রেকর্ড করে রেখেছি। দেখি দেখি, কই দেখি দেখি। এটা কি? এটা তো ভাইয়া না, এটা তো বাবু, রুশুর রুমমেট। খালামণি, তুমি আমাকে এত বোকা মনে করলে কেন? আর তুমি ভয় পেয়ে গেছো? জীবনে কতবার তুমি তোমার ছেলের অ্যালবাম আমাকে দেখেছো, তোমার কোনো ধারণা আছে? এই যে দেখো, এই ভিডিওতে যে উকি ঝুঁকি দিচ্ছে, এটাই হচ্ছে রুশো।
বোকা হচ্ছে তোমার ছেলে, বন্ধুকে দিয়ে আমাকে বোকা বানানোর চেষ্টা করছে। I will be your piglet. Dumb fool. আরমান, তোমার কারোর সাথে আমি কি ধরনের ব্যবহার করি বা করলাম সেটা কিন্তু ইস্যু হয়, বাট আপনার তোমার তেমন কাছে তো, আর আমি কোন ব্যাপারটা পছন্দ করি সেটা তুমি বলতে পারছো। ওর বাসায় আসাটা, বিকজ ওর সায়ান্নতে জন্ম হয়েছে। হ্যাঁ ঠিক আছে, সবকিছু জেনে বুঝেও যদি তুমি কিছু করে থাকো তাহলে আমি ধরে নেবো তুমি আমাকে ইগনোর করছো। আদনান হঠাৎ এসেছে, ও যদি আমাকে আগে জানাতো আমি ওকে অফিস আসতে বলতাম। ও একটা প্রপোজাল দিল। কি? ম্যানচেস্টারে ও একটা ওল্ড এজ হোমেই ইন্টার্ন করছিল, ওদের একটা অরফানেজও আছে। আমরা যদি চাই তাহলে ওই অর্গানাইজেশনের সাথে আমরা অ্যাফিলিয়েটেড হতে পারি, একটা বড় অ্যামাউন্টের ডোনেশন পাওয়া যাবে। আমি এক্ষুনি যাচ্ছি না। সুযোগ সবসময় নাও আসতে পারে। আমার তুমি এই ব্যবসাটা ভালো বোঝো, তুমি চাইলে সুযোগ পরেও আসবে। ব্যবসা তুমি আমার চাইতেও কম বোঝো না, বাট সায়ান্নকে নিয়ে তোমার এই ওভার ইমোশন আমাকে বিরক্ত করছে। সরি যদি তোমাকে বিরক্ত করি, বাট আমার যা বলার আমি তাই বলেছি। উইমেন ফেডারেশনের ফান্ড থেকে সায়ান্নর জমি কেনা হয়েছে, কাগজপত্র সবকিছু এখনো ফেডারেশনের নামে। কিছু ঝামেলাও আছে সেসব কাগজপত্রে, সেই ঝামেলা সলভ করার জন্যই টাকার প্রয়োজন। তাই তোমার কোনো ইমোশনাল সিদ্ধান্তকে এই মুহূর্তে আমি ইম্পর্টেন্স দিতে পারছি না। ইনফ্যাক্ট আমি ঠিক করেছি আমার সায়ান্নতে যাওয়া প্রয়োজন। আমি সায়ান্নতে যাব। রাজীব কোথায় পাচ্ছেন? মিসেস হাফিজকে নিচে নাম্বার জন্য রাজীব। রুশো, কেমন ম্যান, প্লিজ আপসেট হবেন না। আপনি আপনার গল্পের বাকি কথাগুলো বলুন আমাদেরকে। আই প্রমিস আমরা সবাই মিলে আপনার মাকে কনভিন্স করবই। জি আমি ম্যাডাম,
স্যার ভিজিটর আওয়ার তো শেষ। আসলে রুশো সাহেব কতক্ষণ থাকবেন সুলাইমান স্যার সেটা জানার জন্য আমাকে পাঠালেন। আপনি সুলাইমান সাহেবকে বলুন আমাদের কাছে ঘড়ি আছে, প্রয়োজনে আমরা সময় দেখে নেব, আর খুব বেশি প্রয়োজন হলে আমরা সমীর স্যারের সাথে কথা বলব। জি নিশ্চয়ই নিশ্চয়ই। আসলে হাফিজা ম্যাডাম একটু উত্তেজিত হয়ে যাওয়ার কারণে সুলাইমান সাহেব খুব চিন্তিত হয়ে আমাকে ডক্টর রাজীব তো পড়ে গেছে। Dr. Sravanti, I'll call you. আসলে একটি দিনে তো সব গল্প বলা সম্ভব না, পরে কথা হবে। কি ব্যাপার অর্থাৎ রুশো চলে গেলেন কেন? সুলাইমান সাহেব বলে পাঠালেন ভিজিটর আর শেষ, রুশো সাহেবকে চলে যেতে হবে। চলো চলো এগিয়ে দিও। লোকটাকে না আমি নিতেই পারি না। সুলাইমান সাহেব। আচ্ছা ওই মিসেস হাফিজ কি কথা হলো, মানে কি বললেন উনি? মিসেস হাফিজের কথার কিন্তু যুক্তি আছে। আচ্ছা রুশো তো চলে গেলেন, মানে নেক্সট উইক উনি কত তারিখে আসবেন সে ব্যাপারে কোনো কথা হয়েছে আপনার সাথে? উনি বলে গেলেন যে উনি শ্রাবণ থেকে কল করবেন। ফোনে কেন? মানে ওনাকে সামনাসামনি বসে সবকিছু শোনাতে হবে। কেন? চোখে চোখ রেখে কথা বললে সত্য মিথ্যার ফারাকটা খুব সহজে ধরা পড়ে। হ্যালো হ্যালো, আমি জুলমত ওসি সাভার থানা। জি আমেনা আলম ঝুমুর বলছি। আচ্ছা শোনেন, আপনি যে জায়গায় চাকরি করেন সায়ন্য, সেই জায়গায় আমি এই মুহূর্তে আছি। আপনি অফিসে আসেন না কেন? জি আমি তো বেশ কয়েকদিন ধরে ছুটিতে আছি। হ্যাঁ, আপনার ছুটির দরখাস্ত অবশ্য আপনাদের ম্যানেজার আমাকে দেখাইছে। ম্যানেজার সুলাইমান সাহেব। সোলাইমান কাদের। শোনেন, আপনারা একটা কথা কই, আমাকে ইনভেস্টিগেশনের জন্য আপনারা লাগলে আপনার থানায় আসতে হবে, যখন ডাকবো তখন, বুঝতে পারছেন? জি। আর একটা কথা, এই মুহূর্তে আমাদের কাছে পারমিশন না নিয়ে আপনি এলাকার বাইরে যাবেন না, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, কথাটা কিন্তু গুরুত্ব দিবেন, খুব সিরিয়াস বিষয়। ওকে, ঠিক আছে।
পুলিশের চরিত্রে অভিনয় করাটা বাকি ছিল, শেষ পর্যন্ত আপনি সেটাও আমার দিয়ে করালেন। এই যে এই সমস্ত কাজের জন্য যদি আমি আপনার কাছ থেকে টাকা নেওয়া শুরু করি, তাহলে কিন্তু আমার ওই 20,000 টাকা মাফ। তুমি আমার সঙ্গে এরকম কাজ করবে বলেই 5 জনকে বাদ দিয়ে তোমাকে নেয়া। 20,000 টাকা কবে দিবা? আগে এই জায়গা আসার উদ্দেশ্য আমার সফল হোক, তারপর। উদ্দেশ্য? কি উদ্দেশ্য নিয়ে আসছো কেন? সেবা, মানব সেবা। মানব সেবা, সেবা ছাড়া কিছু না। জীবে দয়া করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ভাই জি স্যার। না, কেমন লাগছে সামনের পরিবেশ? ভীষণ ভালো। আসলে স্যার আমার খুব ঠান্ডা নিরিবিলি এনভায়রনমেন্ট খুব পছন্দ। সবার মধ্যে থেকেও কেমন নিজের মধ্যে থাকা যায়। স্যার ভাববেন না আমি নিজের মতো করে কিছু করার কথা ভাবছি। আমি সায়নের মতো জানি। টুগেদার উই ক্যান ডু সো মাচ, অ্যালোন উই ক্যান ডু সো লিটল। হ্যালো কে? শফিক স্যারের সাথে কথা বলে পারবেন না। স্যারের ভাবনাগুলোর কাছাকাছি থাকতেই তো আমরা হিমশিম খাচ্ছি। তো স্যার আমি তাহলে দেখছি। হ্যাঁ গ্যাংম্যান, নারমিন কি বললো? জি মিস নারমিনকে থ্যাংক ইউ জানাননি? উনি আপনার এখানে জয়েন করার ব্যাপারে খুবই উৎসাহী ছিলেন। জানিয়েছি, দেখা করে জানিয়েছি। ইনফ্যাক্ট শি ইজ মাই কাজিন। দেখাও হলো অনেকদিন পর। বাই দ্য ওয়ে স্যার, উনি সায়নতে একদিন আসতে চাইছেন। আমরা আগে ওনাকে অনেকবার জানিয়েছি, উনি আসেননি। ফ্রাইডেতে বলে মনে হয়। গুড আইডিয়া স্যার, ও সময় বের করতে পারবে। মানে বলতে চাইছি স্যার, মানে আমরা সায়নতে তো ফ্রাইডেতে বেশ অনেক আয়োজন করি। ডিসিশনটা আপনি ভালো দিতে পারবেন স্যার। ডিসিশন না, সাজেশন চেয়েছিলাম। ওকে, রহমান সাহেব আর আজিজ সাহেবের দিকে ভালোভাবে খেয়াল রাখবেন। ওনাদের শরীর এখনো আপ্লুত পারবে না। অবশ্য রাজীবকে নতুন কিছু দায়িত্ব দিয়েছি, তার সঙ্গে থাকতে পারেন। ঘোর লাগা
শেষ বিকেলে